কিন্তু আমি আল্লাহ সেই গরুর মধ্যে থেকে কত সুন্দর সুস্বাদু দুধের আয়োজন করলাম। তোরা জালে তোদের জন্য আমি দুধের আয়োজন করলাম, তোরা ওই গরুর দুগ্ধ পান করবি আর দিনের মধ্যে 5 বার আমার ঘরে যাই ইবাদত করবি, তোরা তাও পারলি না। তোরা জালেম, আমার আল্লাহ রাগ হইয়া যাইবে। তোরা জালেম, তোর জন্য আহারে 3 বেলা ভাত খাবি, মাছের আয়োজন করলাম, গোস্তের আয়োজন করলাম, সবজির আয়োজন করলাম। এ বান্দারা 3 বেলা ভাত খাবার পরে তোদের মাঝে মধ্যে অন্য কিছু খাইতে মন চাইবে। এই জন্য আমি আল্লাহ তোর জন্য আমি সুস্বাদু আঙ্গুল ফলের আয়োজন করলাম। তুই একটা আঙ্গুল ফল খাইবি, তোর জন্য আমি আপেল ফলের আয়োজন করলাম, তোর জন্য আমি কমলার আয়োজন করলাম, আকারে তোর জন্য আমি আম জাম কাঁঠাল লিচু পেঁপের আয়োজন করলাম। তুই মাটির মধ্যে একটা তরমুজের বিচি লাগাইয়া দিবি, সেখান থেকে আমি অনেক ফলের আয়োজন করলাম। আরে সিজনে কত সুন্দর তরমুজ ফল যদি ওঠে আমাদের খাইতে কতই না ভালো লাগে, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তোরা জালেম, তোদের জন্য এত সুন্দর খাবার আয়োজন করলাম, কিন্তু তোরা কেনই বা আমার হুকুম পালন করলি না? এ বন্ধুরা, যুবক বয়সের আমল আমার আল্লাহর কাছে খুবই প্রিয়, মনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে আরো নিচে ছায়া দিয়ে দিবে রে ভাই। আমার আল্লাহ এই বান্দাদেরকে সেদিন ধমক দিয়ে বলবে, তোদের জন্য কোনো সাহায্য হবে না, আজকে তোদের সকলকে জাহান্নামে ফেলাইয়া দেব। আরে আপনি আমি যদি জাহান্নামে চলে যাই কি অবস্থা হবে বলো? এই দুনিয়ার আগুনের পাশে দাঁড়ানো যায় না, সেই দিন আগুন তো গায়ে লাগাইয়া দিবে, আগুনের মধ্যে ফেলাইয়া দিবে। আরে বিড়ির ফিল্ডের পাশে ইটের বাটার পাশে একটু দাঁড়ায় একদিন ভাবিও, ওই আগুনের মধ্যে যদি আমি কোন রকম পড়িয়া যাই আমি কেমনে থাকবো? আহারে রাত্রে বেলায় একা একা কবরের দিকে তাকায় তাকে একটু ভাবিও, আমি বাড়ি দিয়া যখন আমাদের মসজিদে নামাজ পড়ে যখন বাড়ির মধ্যে যাই, প্রায় আমাদের বাড়ির কলপারে আমি দাঁড়াইয়া থাকি। আমার দাদা চাচা এবং দাদিদের কবর আছে ওই জায়গায়, আমি ওই কলপারে বাতিটা নিভাইয়া কবরের মধ্যে কতক্ষণ দাঁড়াইয়া থাকি। প্রায় আমি তাকাইয়া দেখি, আখারে আমার তো একদিন ওই অন্ধকারের মধ্যে ফালাইয়া দিয়ে আসবে, কেউ জিগাইবে না। এই জন্য বন্ধুরা, সময় আসলে এতে হয় না, যেহেতু সংক্ষিপ্ত সময়, অল্প সময়ের মতো আপনাদেরকে মোটামুটি বোঝাবার জন্য আসলে সময় পাই নাই। এই জন্য বন্ধু বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেননি সবাই? হাত জাগাইয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সবাই বলে আমিন। কেন নামাজ পড়েন না? আহারে সাহাবীরা নামাজের জন্য কত কষ্ট করেছিলেন। কানা ইযা সাল্লা বিন নাসি ইয়াখিরু রিজালুম মিন কামাতিহিম ফি সালাতি মিনাল খাসাসাতি ওয়া হুম আসহাবুস সুফফা। আল্লাহ নবী একদিন নামাজে দাঁড়ানো, পিছনে কিছু সাহাবীরা নামাজে দাঁড়ানো ছিল, নবী আমার ইমাম। হঠাৎ করে কিছু সাহাবীরা নামাজের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ঠাস করে জমিনে পড়ে গেছে। আরে কথাটা বলা সহজ, শোনাও সহজ।
কিন্তু অনুভব করা বড় কঠিন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? একটা মানুষ কি পরিমাণ ক্ষুধার্ত থাকলে দাঁড়ায়া থাকতে পারে না, জমিনে পড়ে যায় বলেন। আল্লাহ নবী নামাজে দাঁড়ানো, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবীরা জমিনে পড়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। সাহাবীরা ওঠার জন্য চেষ্টা করলে উঠতে গিয়ে সাহাবীরা আবারও ক্ষুধার যন্ত্রণায় জমিনে পড়েছে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আপনারে জিগায়, ওরে পটুয়াখালীর মুসলমান, ওই যে তোমাদের মসজিদের ইমাম সাহেব কতবার তোমাদেরকে বলেছিল নামাজের জন্য, নামাজ পড়লা না? আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি জিগায়, ওই সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় নামাজ ত্যাগ করে নাই, এমন ক্ষুধার্ত নিয়ে নামাজ পড়ছে, বলো তুমি কোন অভাবে ছিলা? আল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠব? আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? কথা বলেন। হ্যাঁ, তুমিও কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবা। তো এই কথা বলার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী, আমার কি লজ্জা করবে না? আমি আপনার স্ত্রী, আমি মহিলা মানুষ, আমার কি লজ্জা করবে না কিয়ামতের ময়দানে আমি উলঙ্গ থাকব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হে আয়েশা, কিয়ামতের ময়দানে ওই যে আসমানের দিকে তাকাইবা, নিজের পেরেশানিতে যেদিকে তাকাইবা ওদিকেই তাকাইয়া থাকবা, পাশে কে আছে, কার কি অবস্থা, এটা দেখার সুযোগ হবে? এই সুযোগ হবে না। তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের 660 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। অর্থাৎ কিয়ামতের কথা বলা হয়েছে। কিসের কথা বলেন? কিয়ামতের মাঠের কথা। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ শ্রেণীর লোকদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কত শ্রেণীর বলেন? হচ্ছে না, আওয়াজ দিয়ে বলেন, কত শ্রেণীর? 7 শ্রেণীর। এখন আপনাদেরকে আমি একটা স্লোগান শিখিয়ে দেব। যখন আমি আপনাদেরকে বলবো কিয়ামতের ময়দানে কত শ্রেণীর লোকদেরকে ছায়া দিবেন, তখন আপনারা বলবেন 7 শ্রেণীর। মনে থাকবে নিও? কথা বলেন, পরীক্ষা করে দেখি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন দিনে আরশের নিচে কত শ্রেণীর লোকদেরকে ছায়া দিবেন? 7 শ্রেণীর। এরপরে আরেকটা স্লোগান, যে কারা ছায়া পাবে? আপনারা বলবেন, যারা এই 7টি আদেশ মানবে। বলেন, কয়টা আদেশ? 7টি আদেশ। কিয়ামতের ময়দানে কারা আরশের নিচে ছায়া পাবেন? যারা 7টা আদেশ মানবে, আমল করবে। 1 নম্বর, قال النبي صلى الله عليه وسلم ذكر الله ورجل। আল্লাহ নবী বলেন, যারা নির্জনে আল্লাহ পাকের জিকির করে এবং আইনা, তার 2 চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে,
ওই ব্যক্তিকে আমার আল্লাহ তার আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো যারা আমার মাওলা পাকের জিকির, কথা বলেন, আল্লাহ পাকের জিকির করে এবং 2 চক্ষু বেয়ে বেয়ে তার পানি পড়ে। এই জন্য ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস আছে, 3790 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া সাহাবীরা, তোমরা কি জানো আমলদের যত আমল আছে আমলের মধ্যে একটা আমল আছে সর্বোত্তম। কেমন উত্তম বলেন? সর্বোত্তম। ওই আমলটা যদি তুমি করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা অনেক প্রিয় হয়ে যাবে এবং তোমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 3 নাম্বার ফজিলত হলো এই আমলটা যদি তুমি করো তাহলে স্বর্ণ রূপা দান করার চাইতেও সওয়াব বেশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পরে বলেন, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাবার পরে যদি তুমি শত্রু পক্ষকে হত্যা করো এবং যদি তুমি তাদের পক্ষ থেকে আক্রমণের কারণে শহীদ হয়ে যাও এর চেয়েও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসটার মধ্যে কয়টা ফজিলত? 4টা। কয়টা বলেন? 1 নাম্বার আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ পছন্দ করেন। 2 নাম্বার আপনার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেবে। 3 নাম্বার স্বর্ণ রূপা দান করলে যে সওয়াব তার চেয়েও বেশি সওয়াব হবে। 4 নাম্বার যুদ্ধের ময়দানে যাবার পরে শত্রুকে হত্যা করা অথবা তুমি শহীদ হয়ে যাওয়া এর চেয়েও উত্তম হয়ে যাবে। বলেন 4টা ফজিলত, এটা কি ছোট না বড়? বড় না? এরপরে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফজিলত কেমনে আমরা অর্জন করব? আল্লাহ নবী বলেন, সাহাবী, তোমরা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো তাহলে তোমরাই 4টা ফজিলতের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, জিকির করা লাগবে। যদি আপনি জিকির করেন তাহলে কিয়ামতের ময়দানে কঠিন দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাইয়া যাইবেন। এখন বলেন জিকির করবেন কিনা? সবাই আওয়াজ দিয়ে বলেন। দেখেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের জামানায় কূপ থেকে পানি উঠাইতে হইতো, তাই না? কষ্ট হইতো পানি উঠাইতে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি উঠাইতে যাইয়া চরকা ঘুরে ঘুরে পানি উঠাইতো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কোমরের মধ্যে ঘা হয়ে গেছে। কি হয়েছে বলেন? ঘা হয়ে গেছে। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে গেছে খাদেমের জন্য। কিসের জন্য বলেন? খাদেমের জন্য। হযরতে ফাতেমা নবীর বাড়িতে যাবার পরে দেখতেছে আড়াল থেকে আল্লাহর নবী কিছু লোকদের সাথে কথা বলতেছে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখে নবীজির কথা শেষ হয় নাই। না হওয়াতে নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাক করলেন, চলে যাচ্ছেন। তো যাবার পথে বাড়িতে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এটা মনে হয়েছে অথবা যেভাবেই হোক না কেন জানতে পারছে যে ফাতেমা আর ছিল। তো নবীজি পরের দিন সকালবেলা দৌড়ে গেছে। কোথায়? মেয়ের বাড়িতে। আমার কলিজার টুকরা কেন আসছিল জানি? হযরতে ফাতেমার কাছে গেছে, গিয়া বলে, ফাতেমা তুমি কেন গেছিলে আমাদের বাড়িতে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বাবা, আমার পানি টানতে টানতে পানি উঠাইতে উঠাইতে আমার এই কোমরের মধ্যে ঘা হয়ে গেছে। আমারে আপনি 2টা খাদেম দেন। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া বলে, ও ফাতেমা, তোমার কোমরের মধ্যে ঘা হয়ে গেছে, এই জন্য তুমি খাদেমের জন্য আমার কাছে গেছিলা। আমি যদি তোমারে খাদেমের চাইতে উত্তম কিছু দেই তুমি নিবা কিনা বলো?
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হা বাবা, আমারে যদি আপনি উত্তম কিছু দেন আমি নিয়ে নেব গো বাবা। আল্লাহ নবী ফাতেমারে বলে, ফাতেমা, তুমি যদি ঘুমাইবার সময় 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো, অথবা সকালবেলা অথবা সন্ধ্যাবেলা যদি এই জিকিরটা করো, তাহলে ওই খাদেমের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় কয় চরমনাইওয়ালারা সকাল বিকাল জিকির করে কিনা? আচ্ছা বলেন, হাদিসের মধ্যে কি চরমনাই কথা আইছে? কথা বল, চরমনাই কথা আইছে? আপনারা যে বলেন চরমনাইওয়ালারা জিকির করে, জিকির আসলে সবাই, তাই না? কথা বলেন। এই জন্য যে কথা বলতেছিলাম মনে আসেনি? সাবাআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর লোকদেরকে আমার মাওলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক নাম্বার, যারা আল্লাহ পাকের জিকির করবে। এখন বলেন, আজকে থেকে আমরা জিকির করবনি? কথা বলেন। সকাল বিকাল বসতে পারি না হুজুর, ব্যস্ততা, সমস্যা নাই। আপনি জমিনে কাজ করতেছেন হাত দিয়া, মুখ দিয়া তো জিকির করা যায়, কেউ যায় না? এই জন্য আজকে থেকে আমরা জিকির করব, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আমরা থাকতে পারব। 2 নাম্বার, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহর নবী বলেন, যেই যুবক যৌবন বয়সে তার জীবনটা আমার আল্লাহ রাস্তায় কাটাইয়া দিছে, ওই যুবকদেরকে আমি আল্লাহ কঠিন দিনে আরশের নিচে ছায়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, যৌবন বয়সের আমল আমার আল্লাহর কাছে প্রিয়, কিন্তু দেখা যায় আমার যুবক ভাইদের মাধ্যমে এই যৌবন বয়সেই বেশি অপরাধ সংঘটিত হয়। কথা হয় না? কোথাও চোর ধরা পড়ছে, যায় দেখবা যুবক, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোথাও ডাকাত ধরা পড়ছে, যায় দেখবেন যুবক। আরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোথাও জিনাকার ধরা পড়ছে, যায় দেখবা যুবক। কোন জায়গায় নেশাখোর ধরা পড়ছে, যায় দেখবা যুবক। কোথাও চাঁদাবাজ ধরা পড়ছে, যায় দেখবা যুবক। কোথাও অপহরণকারী ধরা পড়ছে, যায় দেখবা যুবক। কোথাও শুনবা বাবা মায়ের গায়ে হাত তুলছে, যায় দেখবা যুবক। আর আওয়াজ দিয়ে বলেন, এই আওয়াজে কি মাহফিল হয়? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহর কাছে যুবকদের আমল পছন্দ যৌবন বয়সে, কিন্তু যুবকেরা এই যৌবন বয়সটাই নষ্ট করে দিছে, ঠিক কিনা বলেন? এ যুবক ভাইয়েরা আমার, এই জন্য মাঝে মাঝে আমি মুরব্বীদেরকে দেখলে আমার চোখে পানি এসে যায়। আমি একদিন একটা বাড়িতে একটা মেহমান হয়ে গেছিলাম, খাবার খাইতে বসছি, একটা মুরব্বী মানুষ বুড়ো হয়ে গেছে, আমাকে বলে, হুজুর আমার একটু পানি ঢেইলা দেন। আমি পানি ঢেইলা দিলাম। এই যে পানিটা দেবার পরে এইভাবে দেখলাম এই গ্লাসটা উঠাইতে যায়, এইভাবে কাঁপতে কাঁপতে কিছু পানি তার ভাতের মধ্যে পড়ে গেছে। শক্তি ছিল না আগে? কথা বলেন। শক্তি আমার মাওলা নিয়ে গেছে। আমি সাথে সাথে চোখের পানি চাইতে দিছি। আর এই যৌবন বয়সে কতই না অপকর্ম অথবা কতই শক্তি ছিল, কতই না বাহাদুরি করেছিল। আজকে আমার আল্লাহ বয়স নিয়ে গেছে, যৌবন নিয়ে গেছে, আজকে হাত থেকে গ্লাস পইরা যায়, আছে না নাই? কিন্তু এই যুবক ভাইরা যৌবন বয়সে তার জীবনটা ধ্বংস করে ফেলাইছে। এই মুরব্বী লোকদেরকে দেখলে আমি আফসোসে পড়ে যাই, আহা, আমার এই যৌবন তো একদিন নষ্ট হয়ে যাবে, তাদের মতো অচল হয়ে যাব, এই যৌবন চলে যাবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, হে যুবক, আমার আল্লাহর কাছে প্রিয় তোমার এই বয়সটা, যদি তুমি এই বয়সে ইবাদত করো, কিন্তু নামাজ পড়ে না যুবক, মসজিদে দেখবা সব মুরব্বীর পাঠি। কথা কয় না? আছে নাই? নাই। ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইনসাফের বিচার করবেন। কি বিচার করবেন? এই দুনিয়ার বিচারের মতো না। দলীয় লোক হইলে তার বিচার মাপ, অপরাধ মাপ, কথা কয় না। দলীয় লোক যদি হয় 7টা খুন করছে, ওর কোনো বিচার নাই, এই জমিনের মধ্যে বুক ফুলাইয়া হাঁটে। আর যদি বিরোধী দল হয়, অপরাধ না করলেও অপরাধী বানাইয়া জেলের মধ্যে ঢুকায় রাখে। এরকম না? আমার আল্লাহ ইনসাফের বিচার করবেন। ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আয়াত যখন পড়ে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না। কেন? কারণ আমার মাওলা কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় নবীদেরকে দাঁড় করাবেন। কাদেরকে? নবীদেরকে দাঁড় করাবেন। নবীদেরকে দাঁড় করাইয়া বলবে, হে নবীরা, তোমাদেরকে দুনিয়াতে যেই জন্য পাঠিয়েছিলাম, মানুষের কাছে আমার কোরআন হাদিসের দাওয়াত পৌঁছাইয়া দেবার জন্য, আমার কোরআনের কথা পৌঁছাইয়া দেবার জন্য পৌঁছাইয়া দিছিলা কিনা? নিঃসন্দেহে 1000 বার, লক্ষ বার, কোটি কোটি বার নবী রাসূলরা সঠিকভাবে উত্তর দিয়া চলে যাবে। এরপরে আমার আল্লাহ আমাদেরকে ধরবেন, ধরিয়া বলবে, তোদের কাছে আমি আমার বাণী পৌঁছাইয়াছিলাম, আমার নবীকে পাঠাইছিলাম। আহারে নবী দুনিয়াতে নাই, সাহাবারা ছিল, সাহাবারাও চলে গেছে, তাবেঈরা ছিল, তাবেঈরাও চলে গেছিল। ওই যে উলামায়ে কেরামদেরকে আমি দুনিয়াতে পাঠাইছিলাম, ওই যে মসজিদের মধ্যে ইমাম সাহেবেরা কত বয়ান করছিল, শোনো নাই? আজকে এখানে জবাব দিয়া যা, কি জবাব দিবি? কোনো জবাব দেওয়ার কিছু থাকবে অপশন? জোরে বলেন। এই জন্য সূরাতুল ফাতিরের মধ্যে আছে, ওয়াহুম ইয়াসতারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অপরাধীরা আমার মাওলার কাছে ফরিয়াদ জানাবে আর বলবে, গো আল্লাহ, দুনিয়াতে আপনি আমাদেরকে পাঠাইছিলেন, অপরাধ করছি, ধরা খাইয়া গেছি, আর একবার দুনিয়া পাঠাইয়া দেন, আর অপরাধ করব না। যারা গুনাহগার তারা আল্লাহর কাছে কি বলবে? আল্লাহ, আপনি আমাকে আবার দুনিয়ায় পাঠাইয়া দেন, আর অপরাধ। সবাই কথা বলেন, আর অপরাধ। কিন্তু আল্লাহ কি বোঝে না আপনি বাটপারি করবেন? কথা কন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাদেরকে বিপদ দেয়, বুঝেন নাই? বিপদ দেবার পরে দেখবেন যেই মানুষটা বেশি বিপদে পড়ে, বিপদে পড়ার পরে কয়, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আমি মনে হয় কোন অপরাধের কারণে এইটা হয়ে গেছে, আমি আর এই অপরাধটা করব না, কয় কি না? যখন এই বিপদটা চলে যায়, চলে যাবার পরে আবারও সে অপরাধ করে, আছে না নাই? নদীর মধ্যে, সাগরের মধ্যে বিপদে পড়ছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর গুনার কাজ করব না, যে অপরাধ কেটে যায় আবার যেই সেই, কিও ঠিক না? এই জন্য আমার মাওলা ওই যে আয়াতের মধ্যে বলছে, দুনিয়ার মানুষ যখন অপরাধীরা অন্ধকার কবরে যাইবে কিয়ামতের ময়দানে, আল্লাহরে ফরিয়াদ জানাইবে, আল্লাহ আমারে আবারও দুনিয়ায় পাঠাইয়া দেন। আমার আল্লাহ বলবে, তোরে আমি কি কম বয়স দিয়েছিলাম? তোরে কি কম বয়স দিয়েছিলাম? তোকে আমি কি বয়স দেই নাই? আল্লাহ রাগ হইবে, তোরে কি আমি বয়স দেই নাই? 17 বছর বয়স দিয়েছিলাম, 18 বছর বয়স দিয়েছিলাম, 50, 60, 70, 80, 90, 100, 120 পর্যন্ত তোমাকে বয়স দিয়েছিলাম, কিন্তু তুমি সঠিক পথে আসো নাই। তোমার কাছে আমি সতর্ককারী পাঠিয়েছিলাম। ওই বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ না না আল্লাহ, একটা বারের জন্য পাঠাইয়া দেখেন, আমি আপনার কথা শুনব, আমি আপনার কথা ওই আর মতো। ওই যে একটা হাদিস আছে, বুখারীর ভিতরে আসছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবার নাম কি? কথা বলেন। আজর। তার বাবা কি মুসলমান? কথা বলেন না, মুশরিক ছিলেন। তার বাবা কিয়ামতের ময়দানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে, দেখবে তার বাবার চেহারার মধ্যে ধুলাবালি মিশানো এবং কালি মাখা। কি মাখা? কালি মাখা এবং ধুলাবালি মিশানো। ইব্রাহিম নবী দেখে আফসোস করবে, বলবে, বাবা তোমারে না বলছিলাম দুনিয়াতে আমার অবাধ্য হইও না?
ওই মূর্তি পূজা কইরো না, কবরের সাজদা কইরো না, আগুন পূজা কইরো না। আজকে তো ধরা খাইয়া গেলাম, এখন কি করার আব্বা বলেন? তখন আজও ডাক দিয়ে বলবে, বাবা এখন থেকে তোমার কথা শুনবো। এখন থেকে কোথা থেকে আসছি? ওই যে আয়াত থেকে, কিয়ামতের ময়দানে বান্দারা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, একটা বারের জন্য দুনিয়ায় পাঠিয়ে দেন, আপনার কথা আমরা শুনবো, ভালো হয়ে যাব। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিমকে বলবে, ইব্রাহিম তুমি একটা ব্যবস্থা করো না, আমি এরপর থেকে তোমার কথা শুনবো। ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ আপনি না বলছিলেন হাসরের ময়দানে আপনি আমাকে অপমানিত করবেন না, আমার বাবা বিপদে পড়ছে, আল্লাহ আপনি আবার বাবারে মাফ করে দেন। কে ফরিয়াদ জানাবে? ইব্রাহিম নবী। কার কাছে? কার জন্য? বাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও ইব্রাহিম, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, কাজ হবে না। ইব্রাহিম নবী আবারও ফরিয়াদ জানাইবে, আল্লাহ একটা ব্যবস্থা করেন, আপনি বলছিলেন আমাকে হাসরের ময়দানে অপমান করবেন না, আজকে যদি আমার বাবারে আপনি জাহান্নামে ফালাইয়া দেন, এর চেয়ে আমি ইব্রাহিম আর কোথায় অপমানিত হবে বলেন? এরপরে আল্লাহ বলবে, হে ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকাও। কোথায়? তোমার পায়ের দিকে তাকাও, নিচে তাকাও। নিচে তাকায়া দেখবে, বুখারীর বর্ণনার মধ্যে আছে, ইব্রাহিম নবী নিচে তাকায়া দেখবে চারটা পাওয়ালা একটা জানোয়ার শুয়ে আছে। কি শুয়ে আছে? জানোয়ার। কেন জানোয়ার শুয়ে আছে? মুহাদ্দিসে কেরাম বলেন, ওই যে ইব্রাহিম নবী আল্লাহরে ফরিয়াদ জানাইছে, গো আল্লাহ, আমার বাবা যদি আজকে জাহান্নামে চলে যায় তাহলে আমার জন্য একটা বড় অপমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে অপমান থেকে বাঁচাবার জন্য তার বাবারে জানোয়ার বানাইয়া দিছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানোয়ার বানাইয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। এ থেকে বোঝা যায় কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী তার বাবারেও পর্যন্ত জান্নাতে নিতে পারে নাই। কথা কয় না? তাহলে বোঝা গেল সবাই ধরা খেয়ে যাব। যেন সাবধানতা অবলম্বন করতে হবে, কোরআন হাদিস মতো জীবন চালিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে আসেনি? ওই যে আল্লাহর কাছে জানাইবে, গো আল্লাহ একটা বারের জন্য দুনিয়ায় পাঠিয়ে দেন, গো আল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তোরে আমি বয়স দিয়েছিলাম 17 দিয়া, বলেন ঠিক কিনা? আর ইলিশ মাছের মাথার মধ্যে একটা মজা, ইলিশ মাছ খান নাই যে বলে, তা আওয়াজ দেন না কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি ইলিশ মাছের মধ্যে একটা মজা লাগাইয়া দিলাম, আমার বান্দা শুধু ইলিশ মাছ দিয়া ভাত খাবে এটা হয় না। তোরা জালেম, তোদের জন্য আমি রুই মাছের আয়োজন করেছিলাম, তোরা শুধু ইলিশ মাছ দিয়া ভাত খাবি, রুই মাছ দিয়া ভাত খাবি না, না এটা হতে পারে না। আমি তোর জন্য সুস্বাদু চিংড়ি মাছের আয়োজন করেছিলাম, কাতল মাছের আয়োজন করেছিলাম, না না তোরা শুধু এইটাই দিয়া ভাত খাবি হয় না, তোর জন্য আমি হাজারো প্রকৃতির মাছের আয়োজন করেছি। আয়াস দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, তোরা জালেম, তোরা শুধু মাছ দিয়া ভাত খাবি না, না এটা হইতে পারে না। তোর জন্য আমি সুস্বাদু গরুর গোশতের আয়োজন করেছিলাম, এ বান্দা শুধু গরুর গোশত দিয়ে ভাত খাবি না, না এটা হতে পারে না। তোরা জালেম, তোর জন্য আমি হাঁসের গোশতের আয়োজন করেছিলাম, এই হাঁসের গোশত দিয়া তুই রুটি পিঠা বানাইয়া খাবি মজা করে, তোর জন্য আমি কত রঙের ঢঙ্গের গোশতের আয়োজন করলাম। তোরা জালেম, আল্লাহ এইভাবে ডাক দেবে, তোরা জালেম, তোদের জন্য অনেক খাবার আয়োজন করেছিলাম। আহারে তুই শুধু মাছ দিয়া ভাত খাবি, গোশত দিয়া ভাত খাবি না, এটা হতে পারে না।
ওই যে আকাশের মধ্যে কবুতর পাখি ওড়ে, ওড়ে কিনা বলেন? কবুতর পাখিটাও তোর জন্য আমি হালাল কইরা দিলাম। যাদের রক্তে স্বল্পতা আছে, ডাক্তারেরা কয় কবুতরের গোশত খাও, কয় কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তোরা জালেম, তোরা শুধু মাছ দিয়া ভাত খাবি, গোশত দিয়া ভাত খাবি? না না না, এটা হতে পারে না। তোমার জন্য আমি আল্লাহ কত রকমের সবজির আয়োজন করেছিলাম। সবজি কেনার টাকা নাই, আরে তোর গোশত কেনার টাকা নাই, মাছ কেনার টাকা নাই। তুই যদি একটা মরিচ পুরিয়া ভাত ধরিয়া 1 প্লেট 2 প্লেট মরিচ দিয়াও ভাত খাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তোরা জালেম, আহারে একটা গরুর শরীরে যদি আঘাত লাগে, কোথাও ফেটে যায়, সেখান থেকে পয়জন বের হয় কিনা বলেন? সেখান থেকে পয়জন বের হয়। গরুর চক্ষু দিয়া ময়লা পরে, দেখতে ভালো লাগে না, কথা কয় না? গরুর মুখ দিয়া লালা পরে। এই গরুর শরীরে যদি একটা আঘাত করো, শরীর থেকে রক্ত বের হয়। কিন্তু আমি আল্লাহ সেই গরুর মধ্যে থেকে কত সুন্দর সুস্বাদু দুধের আয়োজন করলাম। তোরা জালেম, তোদের জন্য আমি দুধের আয়োজন করলাম। তোরা ওই গরুর দুগ্ধ পান করবি, আর দিনের মধ্যে 5 বার আমার ঘরে যাই ইবাদত করবি, তোরা তাও পারলি না। তোরা জালেম, আমার আল্লাহ রাগ হইয়া যাইবে। তোরা জালেম, তোর জন্য আহারে 3 বেলা ভাত খাবি, মাছের আয়োজন করলাম, গোশতের আয়োজন করলাম, সবজির আয়োজন করলাম। এ বান্দারা 3 বেলা ভাত খাবার পরে তোদের মাঝে মধ্যে অন্য কিছু খাইতে মন চাইবে। এই জন্য আমি আল্লাহ তোর জন্য আমি সুস্বাদু আঙ্গুল ফলের আয়োজন করলাম। তুই একটা আঙ্গুল ফল খাইবি, তোর জন্য আমি আপেল ফলের আয়োজন করলাম। তোর জন্য আমি কমলার আয়োজন করলাম। আকারে তোর জন্য আমি আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপের আয়োজন করলাম। তুই মাটির মধ্যে একটা তরমুজের বিচি লাগাইয়া দিবি, সেখান থেকে আমি অনেক ফলের আয়োজন করলাম। আরে সিজনে কত সুন্দর তরমুজ ফল যদি ওঠে, আমাদের খাইতে কতই না ভালো লাগে, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তোরা জালেম, তোদের জন্য এত সুন্দর খাবার আয়োজন করলাম, কিন্তু তোরা কেনই বা আমার হুকুম পালন করলি না? এ বন্ধুরা, যুবক বয়সের আমল আমার আল্লাহর কাছে খুবই প্রিয়, মনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে আরো নিচে ছায়া দিয়ে দিবে রে ভাই। আমার আল্লাহ এই বান্দাদেরকে সেদিন ধমক দিয়ে বলবে, তোদের জন্য কোনো সাহায্য হবে না, আজকে তোদের সকলকে জাহান্নামে ফেলাইয়া দেব। আরে আপনি আমি যদি জাহান্নামে চলে যাই, কি অবস্থা হবে বলো? এই দুনিয়ার আগুনের পাশে দাঁড়ানো যায় না, সেই দিন আগুন তো গায়ে লাগাইয়া দিবে, আগুনের মধ্যে ফেলাইয়া দিবে। আরে বিড়ি ফিল্ডের পাশে, ইটের বাটার পাশে একটু দাঁড়াই একদিন ভাবিও, ওই আগুনের মধ্যে যদি আমি কোন রকম পড়িয়া যাই, আমি কেমনে থাকবো? আহারে রাত্রে বেলায় একা একা কবরের দিকে তাকায় তাকে একটু ভাবিও। আমি বাড়ি দিয়া যখন আমাদের মসজিদে নামাজ পড়ে যখন বাড়ির মধ্যে যাই, প্রায় আমাদের বাড়ির কলপারে আমি দাঁড়াইয়া থাকি। আমার দাদা, চাচা এবং দাদিদের কবর আছে ওই জায়গায়। আমি ওই কলপারে বাতিটা নিভাইয়া পকড়ের মধ্যে কতক্ষণ দাঁড়াইয়া থাকি, প্রায় আমি তাকাইয়া দেখি, আখারে আমার তো একদিন ওই অন্ধকারের মধ্যে ফালাইয়া দিয়ে আসবে, কেউ জিগাইবে না।
এই জন্য বন্ধুরা সময় আসলে এতে হয় না, যেহেতু সংক্ষিপ্ত সময়, অল্প সময়ের মতো আপনাদেরকে মোটামুটি বোঝাবার জন্য আসলে সময় পাই নাই। এই জন্য বন্ধু বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেননি সবাই? হাত জাগাইয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সবাই বলে আমিন। কেন নামাজ পড়েন না? আহারে, সাহাবীরা নামাজের জন্য কত কষ্ট করেছিলেন। কানা ইযা সাল্লা বিন নাসি ইয়াখিরু রিজালুম মিন কামাতিহিম ফি সলাতি মিনাল খাসাসাতি ওয়া হুম আসহাবুস সুফফা। আল্লাহ নবী একদিন নামাজে দাঁড়ানো, পিছনে কিছু সাহাবীরা নামাজে দাঁড়ানো ছিল, নবী আমার ইমাম। হঠাৎ করে কিছু সাহাবীরা নামাজের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ঠাস করে জমিনে পড়ে গেছে। আরে কথাটা বলা সহজ, শোনাও সহজ, কিন্তু অনুভব করা বড় কঠিন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? একটা মানুষ কি পরিমাণ ক্ষুধার্ত থাকলে দাঁড়াইয়া থাকতে পারে না, জমিনে পড়ে যায় বলেন? আল্লাহ নবী নামাজে দাঁড়ানো, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবীরা জমিনে পড়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। সাহাবীরা ওঠার জন্য চেষ্টা করলে উঠতে গিয়ে সাহাবীরা আবারও ক্ষুধার যন্ত্রণায় জমিনে পড়েছে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আপনারে জিগায়, ওরে পটুয়াখালীর মুসলমান, ওই যে তোমাদের মসজিদের ইমাম সাহেব কতবার তোমাদেরকে বলেছিল নামাজের জন্য, নামাজ পড়লা না? আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি জিগায়, ওই সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় নামাজ ত্যাগ করে নাই, এমন ক্ষুধার্ত নিয়ে নামাজ পড়ছে, বলো তুমি কোন অভাবে ছিলা? আমার আল্লাহ এইভাবে জিগাইলে কি জবাব দিবেন গো বলো ভাই? কি জবাব আছে? আমাদের কোনো জবাব নাই। শুধু তাই না, আল্লাহ নবী নামাজের জন্য কি কষ্ট করেছেন। আল্লাহ নবী একদিন কাবা ঘরের সামনে নামাজে দাঁড়ানো, বলেন কোথায়? আল্লাহ নবী কাবা ঘরের সামনে নামাজে দাঁড়ানো, পাশেই ছিল ইহুদিদের দল। ইহুদির দল ডাক দিয়া বলতেছে, তোরা কি দেখো না মুহাম্মদ নামাজ পড়তেছে? অর্থাৎ নবীরে অপমানমূলক কথা বললেন, তিরস্কার করা আরম্ভ করলেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী নামাজে দাঁড়ানো, ইহুদিরা বলতেছে, তোরা কেউ কি পারবি অমুক গোত্র থেকে দুর্গন্ধযুক্ত উট জবাই করা, নারী ভুঁড়ি গোবর এগুলো আনতে? মুহাম্মদ যখন নামাজে যাবে, মুহাম্মাদের ঘাড়ের উপরে এগুলো চাপাইয়া দিবি। জোরে বলে নাউজুবিল্লাহ। এক কপাল পোড়া দাঁড়ায় গেছে, নাম হইল উকবা ইবনে আবু মুইত। উকবা ইবনে আবু মুইত দাঁড়ায় গেছে, হ্যাঁ আমি পারবো। আল্লাহ নবী নামাজ পড়তেছেন, ওই বেঈমান চলে গেছে, দুর্গন্ধযুক্ত নারী বুড়ি নিয়ে এসে আল্লাহ নবী সিজদায় গেছে। নবী আমার সিজদায় যাবার পর ওই বেঈমান নবীর কাঁধের উপরে দুর্গন্ধযুক্ত নারী বুড়ি, গরুর ওই উটের গোবর এগুলো নবীর ঘাড়ের উপরে চাপাইয়া দিছে। এক ব্যক্তি লক্ষ্য করছে, দৌড়িয়া ফাতেমার কাছে গেছে, গিয়া কয়, ফাতেমা তোমার বাবারে বেঈমানেরা নির্যাতন করতেছে গো ফাতেমা। হাদিসের মধ্যে আছে, ফাতেমা বালিকা মানুষ বাড়ি থেকে রওনা করছে দৌড়ায়। আচ্ছা বলেন, আপনি যদি শোনেন আপনার বাবারে পটুয়াখালীর কোনো স্থানে বসিয়া মারতেছে, আপনি কি করবেন? হাতে যদি যা থাকে, লাঠি থাকুক বা দা থাকুক, নিয়ে রওনা করবেন, ঠিক কিনা বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মানুষ বাড়ি থেকে দৌড়ায় আর কান্না করে, আর কয়, তোর আমার বাবারে মারিস না, আমার বাবার মা নাই, আমার বাবার বাবা নাই, তোরা আমার বাবারে
ইহুদিরা হাসি তামাশা করতেছে, নবী আমার সিজদায়। আল্লাহ নবী উঠতে পারে না, শরীরের মধ্যে অনেক কিছু চাপাইয়া দিছে। আরে যেই নবীর উপরে একটা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, জানেন না আপনারা? আল্লাহ নবীর উপরে মাছি পড়া পর্যন্ত হারাম ছিল। যেই নবীর সামনে উচ্চ স্বরে আওয়াজ দিয়া কথা বলা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, সেই নবীর উপরে ওই দুর্গন্ধযুক্ত পচা নারী ভুঁড়ি চাপায়া দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টানিয়া টানিয়া ফালায়, আর ইহুদিদের তাকাইয়া ওদেরকে তিরস্কার করা লাগলেন। আল্লাহ নবী নামাজ শেষ করলেন, আসমানের দিকে তাকাই আমার আল্লাহকে বলে, আল্লাহ, হাদিসের মধ্যে আছে নবী আমার 7 জন বেঈমানের নাম ধইরা ধইরা বদদোয়া করছে। কতজনের? 7 জনের নাম ধরিয়া ধরিয়া বদদোয়া করছে। বদরের যুদ্ধে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যেই 7 জনের নাম ধরিয়া বদদোয়া করেছিলেন, বদরের যুদ্ধে এই 7 জনকে একেবারে নিহত করা হয়েছে। টেনে টেনে ওই কূপের মধ্যে ফেলানো হয়। জোরে বলে আলহামদুলিল্লাহ। তো ভাইরা, নবী আমার এত কষ্ট করে আপনার আমার কাছে নামাজ নিয়ে এসে, আমরা কেন নামাজ পড়ি না ভাই বলেন? চন্দ্রের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কতক্ষণ যায় কিনা দেখেন না আপনারা? আমরা ছোটকালে মনে আছে, মা অথবা দাদি নানিদেরকে বললে যখন বলতাম যে ওখানে দাগগুলা কিসের, তারা কি বলতো? চাঁদের মায়ের। হ্যাঁ, আবার কেউ বলতো ওখানে বুড়ি আছে, তাই না? হ্যাঁ, আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানাইলেন, চন্দ্র বানাইলেন। কি বানাইছে বলেন? সূর্য চন্দ্র বানাবার পরে, আচ্ছা সূর্যের আলো কি, কেমন আলো? সূর্যের আলোর কারণেই তো আমরা দিনে দেখতে পারি, তাই না? দেখতে পারি। এই যে চন্দ্র বানিয়েছিলেন, এই চন্দ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মতো আলো দিয়েছিলেন। বলেন, চন্দ্রের মধ্যে আলো কিরকম ছিল? সূর্যের মতো, দিনের মতো। তখন আল্লাহ ভাবলেন যে আমার বান্দারা দিনের বেলায় যে সূর্য দিয়েছি, আলো থাকবে, দিনের বেলায় কাজকর্ম করবে, রাত্রে বেলায়ও যদি চন্দ্রের মধ্যে এত সূর্য থাকে, মানে চন্দ্রের মধ্যে এত আলো থাকে, তাহলে তারা ঘুমাবে কিভাবে? হ্যাঁ, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, তোমারে আমি 70,000 পাখা দিয়েছি। তাফসীর কিতাবের মধ্যে আছে, তুমি চন্দ্রের মধ্যে তাড়াতাড়ি পাখা দিয়া বাড়ি মারো। সুবহানাল্লাহ। একটা বাড়ি মারলেন, 2টা বাড়ি মারলেন, 3টা বাড়ি মারার পরে ওই আলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করিয়া এখন আল্লাহ চন্দ্রের মধ্যে ডিম লাইট বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে আছে, ওই যে জিবরাইল আমিন চন্দ্রের মধ্যে আঘাত করছিল, ওই আঘাতের দাগ এখন পর্যন্ত দেখা যায়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাফসীরে কিতাবের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছে, ও বান্দারা, আমার এই কুদরত চন্দ্রের দিকে তাকাইবা। এই চন্দ্রের মধ্যে আলো দিয়েছিলাম, এই চন্দ্রের মধ্যে আবার আলো কমাইয়া দিয়েছি তোমার জন্য। তুমি আমার এই চন্দ্রের দিকে তাকাইবা, তাকাইয়া তাকাইয়া আমার কুদরত দেখিয়া নামাজে যাবা। কিন্তু বান্দারা যায় না। কিন্তু আমরা কপাল ভরা মুসলমান, আমরা নামাজে যাই না। এই জন্য হাদিসের মধ্যে আছে, বাইনাল আবদি ওয়া বাইনাল শিরকি আওয়াল কুফরি তারকুস সালাহ। নবী আমার বলেন, বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো, কথা কয় না, সবাই কয় না, বলেন মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য কি? নামাজ। এখন প্রশ্ন, হুজুর, আচ্ছা আপনারা বলেন, যারা নামাজ, তাহলে যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা? কথা কয় না। খেয়াল করেন, হাদিসের মধ্যে কি আছে? নামাজ এবং মানে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? সবাই একটু জোরে বলেন। তারা যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা? কথা বলেন, কাফের। না, এইভাবে বলা যাবে না, উত্তর নেন। এই হাদিসের ব্যাখ্যা বলে দেই।
হাদিসের ব্যাখ্যা হলো তিনটা। কয়টা বলেন? তিনটা। যারা নামাজ পড়ে না তাদের মধ্যে তিন ধরনের লোক থাকে। কত ধরনের বলেন? তিন ধরনের। যারা নামাজ পড়ে না তাদেরকে কাফের বলা যাবে না। এদিকে লক্ষ্য করি। তাহলে নামাজ যারা পড়ে না তাদের মধ্যে কত ধরনের লোক আছে বলেন? এক ধরনের লোক আছে। দেখবেন, জিগাইবেন, ও ভাই নামাজ পড়েন না কেন? কয় হুজুর নামাজ আসলে আমরা মুসলমান, পড়া উচিত। আচ্ছা হুজুর ঠিক আছে, পর মনে। এরকম লোক আছে না নাই? আবার কিছু লোকের কাছে যাইবেন, ভাই নামাজ তো পড়তে দেখি না, ইমাম সাহেব মনে করেন বলতেছে, অথবা আপনিই বলতেছেন ভাই নামাজে কেন আসেন না? কইবে ভাই হুজুর শয়তানের সাথে তো পারতেছি না। আচ্ছা হুজুর কাল থেকে নামাজ পড়বো। এরকম লোক আছে না নাই? এরপরে 3 নাম্বার লোকদের কাছে যাবেন। এই 2 ধরনের লোক গেল। 3 ধরনের লোকের কাছে যাবেন, যাই বলবেন ভাই নামাজ কেন পড়েন না? তবে তোর নামাজ তুই পড়। কথা কয় না, আছে না নাই? ওই লাইনের লোকদেরকে আবার জিজ্ঞেবেন, ভাই নামাজ পড়তে যান না কেন? নামাজ পড়ে পাইছো কি? আছে না নাই? ওই ধরনের লোকের আবার জিজ্ঞাইবেন, ভাই নামাজ কেন পড়েন না? আলহামদুলিল্লাহ, আমি তো শেষের দিকে চলে আসছি। যাই হোক, আরো বোনাস পাইছি 15 মিনিট, চলবে তো? কঠিন হয়ে যায় না তো আপনাদের জন্য? কঠিন হলে সমস্যা। কারণ এক আলেম এক জায়গায় আলোচনা করতে গিয়া বিপদে পড়ছিল। কি বিপদ? নামাজের জন্য কঠোর আলোচনা করছে। অর্থাৎ নামাজের উপদেশ দিতে গিয়া বেনামাজি বলছে যে বেনামাজিরা জাহান্নামে যাবে, যারা বেনামাজি অর্থাৎ নামাজ যারা পড়ে না তাদের বিরুদ্ধে কঠোর একটা অবস্থান নিছিল। যারা বেনামাজি তারা তো তার প্রতি একটা খেইপে রয়েছে। আজ হুজুরের রক্ষা নাই, আজকে হুজুরের রক্ষা নাই। তো বয়ান শেষে আলেমকে গিয়ে বলতেছে, হুজুর আপনি আমাদের বিরুদ্ধে কথা বললেন কেন? দেখেন সবাই তাকালে চেয়ারের দিকে, চেয়ার দেন নেই যে বলে তাও দিকে কি তাকানি দিকে। এগুলো আসলে মাজলিসের আদব না। কি জন্য বলতেছিলাম বলেন দি? কথা কেন? যাই হোক, হুজুরের কাছে যাবার পরে বলতেছে, আপনি বেনামাজির বিরুদ্ধে কথা বললেন কেন? হুজুর কয়, কে তোমরা নামাজ পড়ো না? কয় না আমরা নামাজ পড়ি না। তো হুজুর কয়, তোমরা নামাজ পড়ো না কি হয়েছে? আমি তো বেনামাজি যারা তাদের বিরুদ্ধে কথা বলছি। এখন একদল কইতেছে, হুজুর আমরাই তো নামাজ পড়ি না, আমরাই তো বেনামাজি। হুজুরে তো চালাক কম না, চালাক কম। হুজুরে কইতে আছে, আচ্ছা ও কি নামাজ একদিনও পড়ো না? কয় না। কয় জুমার নামাজ পড়ো নি? হ্যাঁ জুমা তো পড়ি। কয় আমি তোমাকে কই নেই, আমি বলছি বেনামাজি রে। বাচ্চা না ইমাম সাহেব অথবা আলেম সাহেব? আর এক দল রেডি হয়েছে, হুজুর আমি উক্তিও পড়ি না, জুমাও পড়ি না, আমি আমাদেরকে কইছেন। এরপরে তো ওই বক্তা সাহেব বলতেছে অথবা আলেম বলতেছে যে আমি তো বেনামাজির বিরুদ্ধে বলছি, তোমাদের বিরুদ্ধে বলি নাই। তোমরা উক্তি পড়ো না? কয় না। জুমাও পড়ো না? কয় না। কয় তাহলে ঈদের নামাজ পড়ো না? হ্যাঁ হুজুর ঈদে কোরবানি দিতে পড়ি। তো আলেম বলল, তাহলে আমি তোমাদেরকে বলি নাই, তোমরা তো ঈদের নামাজ পড়ো, তাহলে তোমরা ঈদের নামাজি, তোমরা বেনামাজি না। আচ্ছা বেনামাজি বললে আপনারা খেপেন কেন? দোকানওয়ালা দোকানদারি করে, ওনাকে দোকানওয়ালা বললে কি রাগ হয়? কথা বলেন। যে ব্যক্তি গাড়ি চালায় ড্রাইভার বললে খুশি হয়, কথা কয় না, রাগ হয়। তা তুমি গাড়ি চালালে গাড়িওয়ালা বলা হয়, দোকানওয়ালাকে দোকানওয়ালা বলা হয়, বেনামাজি বললে সে তো কেন? কি সমস্যা কোথায়? ইমানের সমস্যা, তাই নাকি? কথা বলেন। যাই হোক, এখন তো ওখান থেকে বাইসে গেছে, আর এক দল দাঁড়াই গেছে, হুজুর আমরা উক্তিও পড়ি না, জুমাও পড়ি না, ঈদের নামাজও পড়ি না, আমি আমাদেরকে বলছি। এখন কি বিপদ কঠিন না সহজ? কঠিন না? কেমন কঠিন? বেশি কঠিন, তাই না? এবার কি করবে?
বলতেছে বাবা আমি তোমাদের বিরুদ্ধে কথা বলি নাই, আমি বলছি বেনামাজের বিরুদ্ধে। তোমরা জীবনে জানাজা নামাজ পড়ছো? হ আমি তো জানাজা নামাজ পড়ছিলাম। তুমি হইলা জানাজার নামাজি, তুমিও বেনামাজি। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে এই জন্য আপনারা তো আবার খেপেন না আমার প্রতি। কোন কথা থেকে আসছিলাম? যে নামাজিদের মধ্যে কত ধরনের লোক থাকে? 3 ধরনের লোক থাকে। 1 নম্বরে হলো জিগাইলেন, হ্যাঁ হুজুর নামাজ পড়া উচিত মুসলমান যেহেতু। আর এক দলকে বললেন হুজুর শয়তানের সাথে পারি না। আর 3 ধরনের লোকে কি বললো? তোর নামাজ তুই পড়, নামাজ পড়িয়া পাইছো কি? আছে না নাই? ওই ধরনের লোকদেরকে জিগাইবেন ভাই নামাজ পড়তে আসো, কই নামাজের কথা কি কোরআনে দিছে? আছে, কোরআনে তো কোথাও নামাজের কথা নাই। এরকম লোক আছে না নাই? আছে আমাকে সমাজে, অভাব নাই। কারা? বেশিরভাগ ওই যে বাউল শিল্পী টিল্পি আছে না, আলতু ফালতু, ওরা এগুলো বলে নামাজের কথা নাকি কোথাও নাই। আরে কপাল পোড়া, কি বলে নামাজের কথা নাই কোথাও? আরো জোরে বলেন। যেই কথা বলতেছিলাম, এই যে 3 ধরনের লোকের মধ্যে প্রথম যে 2 ধরনের লোক ওদের ঈমান আছে, তৃতীয় ধরনের লোক যে বলল তোর নামাজ তুই পড়, নামাজ কোরআন হাদিসে নাই, নামাজ পড়া পাইছো কি, এই ব্যক্তি কাফের হয়ে গেছে। এই ব্যক্তি কি হয়ে গেছে? বেনামাজি সবাই কাফেরই না, যেই নামাজকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর বিধানকে তিনি অস্বীকার করেছেন। আল্লাহর বিধান অস্বীকার করলে আর মুসলমানিত্ব থাকে? এই জন্য সাবধান ভাইয়েরা আমার। যেহেতু সময় একটু বাড়ানো হয়েছে, মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কত শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া দিবেন? 7 শ্রেণী। কত শ্রেণী বলছি? কত শ্রেণী বলেছিলাম? 2 নাম্বার। 1 নাম্বার জিকির, 2 নাম্বারে হলো যৌবন বয়সের আমল আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। 3 নাম্বার ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক থাকবে ওই ব্যক্তি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাইয়া যাইবে। এখন মসজিদের সাথে সম্পর্ক কাকে বলা হয়? ইমাম সাহেব ঘোষণা দিছে আমার মসজিদের মাইক নষ্ট, আজান দিতে কষ্ট হয়, সভাপতি চিন্তা করলো মাইকটা ঠিক করে দিই, অথবা হুজুরের একটা সমস্যা হয়ে গেছে, মসজিদে যায় নামাজ নাই অথবা টাইলস নাই, আপনি ব্যবস্থা করে দিয়েছেন। এই ব্যবস্থা করাকে মসজিদের সাথে সম্পৃক্ত বলা? কতক্ষণ না দেখছেন গেদু ভালো বলছে। কি তুমি কি বুঝছো? ও বলছে না ওর কথাই সঠিক, আপনাদের কারো কথা সঠিক না। মাশাআল্লাহ। তো মসজিদের সাথে সম্পৃক্ততা কি বলা হয়? মসজিদের প্রয়োজনীয় জিনিস লাগলে সেটা বোঝানো হয় নাই, অর্থাৎ মসজিদে নামাজ পড়ার কথা বলা হয়েছে। কি কথা বলেন? নামাজ পড়ার কথা। আমরা নামাজ পড়ি না, এই যে বাসার কাছে মসজিদ, তবু নামাজ পড়ি না। কিন্তু নবীর জামানায় মসজিদ কত দূরে দূরে ছিল বলতে পারেন? মনে করেন এই মসজিদের বয়স কত? উদাহরণস্বরূপ 100 বছর। 100 বছরের আগে কি এই মসজিদ ছিল? তার মানে একটু দূরে ছিল, তাই না? আবার ওই মসজিদের সে আরেকটা মসজিদ আরো দূরে ছিল। কিন্তু নবীর জামানায় মসজিদ তো বহু দূরে দূরে ছিল। এক হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের 557 নম্বর হাদিস। কানা রাজুলুল্লাহ আলামু হাদাম মিনান নাসি মিম্মা ইউসাল্লিল কিবলাতা মিন আহলিল মাদিনাতি আবআদা মানজিলা মিনাল মাসজিদি মিন যালিকার রাজুলি ওয়া কানা লা তুফতিহু সালাতুন ফিল মাসজিদ ফাকুলতু লাউ ইশতারাইতা হিমারা তারকাবুহু ফিল রামদাই ওয়াল যুলমা। হাদিসের মধ্যে আছে মদিনায় যারা জামাতে নামাজ আদায় করতেন, একজন সাহাবীর বাড়ি ছিল ওই মদিনার মসজিদ থেকে বহু দূরে। কাছে না দূরে? বহু দূর মানে আসলেই দূরে, ঠিক কিনা বলেন? আমি যদি আপনার এই জায়গায় ভাই কোথায় যাও, এই গগনখালি বাজারে যাই, তার মানে কাছে, তাই না? যদি দূরে যান, আমি একটু দূরে যাই, তার মানে দূর মানে আসলেই দূরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই সাহাবী
মদিনার মসজিদ থেকে বহু দূরে বাড়ি ছিল, তবুও তিনি পায়ে হেঁটে সর্বদা নামাজ পড়তে আসতেন। সুবহানাল্লাহ। এক সাহাবীর মায়া লেগে গেছে। মনে করেন এক ভাই কষ্ট করে একটা কাজ করতেছে, আপনি সুন্দর একটা পরামর্শ দিলেন। মনে করেন এক ব্যক্তি মাথায় কইরা বোঝা নিতেছে, আপনি বলতেছেন ভাই এই বোঝা মাথায় কইরা টানলে কষ্ট হয়, কাজ করো আমাদের বাড়ির পাশে একটা ঠেলা গাড়ি আছে, ঠেলা গাড়িতে নাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। একটা মানুষ যখন কষ্ট করে, একটা মানুষ ভালো পরামর্শ দেয় কিনা? ওই সাহাবী দূর থেকে নামাজ পড়তে আসে, এই জন্য কষ্ট হয়। এক সাহাবী বললেন ভাই এত দূর থেকে নামাজ পড়তে আসো, তোমার কষ্ট হয়, অন্ধকারের মধ্যে নামাজে আসো, কষ্ট হয়, তাহলে তুমি একটা কাজ করো, একটা গাধা ক্রয় করে নাও, গাধার পিঠে চড়ে তুমি নামাজে আসবা, তাহলে রাত্রেবেলায় অন্ধকারের মধ্যে তোমার সহজ হবে। বলেন পরামর্শটা ভালো দিছে না খারাপ দিছে? সাহাবী কয় না, আমার বাসা মসজিদের কাছে হোক এটা আমি চাই না, অর্থাৎ গাধায় চললে তাড়াতাড়ি মসজিদে আসতে পারবে, তাহলে মসজিদ কাছে হয়ে যাইবে, এটা আমি চাই না, এটা আমি অপছন্দ করি। বুঝছেন তো সবাই? আচ্ছা বলেন, ভালো পরামর্শ দিলে যখন প্রত্যাখ্যান করা হয় খারাপ লাগে কিনা? আওয়াজ দিয়ে বলেন। খারাপ লাগছে। সাহাবী নবীর কাছে গেছে, গিয়ে কয় নবী, এক সাহাবী দূর থেকে নামাজে আসে, কষ্ট হয়, এই জন্য আমি তারে ভালো একটা উপদেশ দিলাম, কিন্তু তার কাছে ভালো লাগে নাই। আল্লাহ নবী কয় তারে ধৈর্য নিয়ে আস। ধৈর্য নিয়ে আস মানে টাইনে ছিটে না, মানে ডাকছে। ডাকার পরে নবী আমার জিগায়, তোমারে ভালো একটা পরামর্শ দেওয়ার পর কেন তুমি মানলা না, কেন তুমি প্রত্যাখ্যান করলা? সাহাবী চোখের পানি ছাড়িয়া দিয়া কয় নবী আমার, আমি চাই বাসা থেকে মসজিদের দিকে রওনা হব, আমার প্রতিটা কদম যেন সওয়াব হয়, সুবহানাল্লাহ, এবং মসজিদ থেকে বাসায় যাব, আমার প্রতিটা কদম যেন সওয়াব হয়। আল্লাহ নবী সাহাবের দিকে তাকাইয়া কয়, ও সাহাবী তুমি যে আশা করেছো এই আশা আমার মাওলা কবুল কইরা ফেলাইছে, সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম শরীফের মধ্যে আছে, মান তাতাখারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহি লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ। আল্লাহ নবী কয়, যেই ব্যক্তি ওযু করিয়া পাক পবিত্র অবস্থায় বাসা থেকে মসজিদের দিকে রওনা হবে, তার প্রতিটা কদমে একটা করে নেকি হবে। সব নেকি কম হয়েছে নাকি? সুবহানাল্লাহর আওয়াজ নাই। সুখবর আইতেছে, নবী আমার কয় একটা কদমে একটা। তুই বলো নামাজের কথা নাই, তা নবী কি বলছে? কি নামাজের কথা আছে না নাই? অসংখ্য হাদিস আমার মুখস্থ আছে, কোরআনের আয়াত আছে, যদিও সময় স্বল্পতার কারণে আলোচনা করতে পারলাম।